আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার চ্যানেল থেকে আরটি ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম। প্রতিদিন সেহরি খাওয়ার পরে একটু ঘুমাই অ্যান্ড ঘুম থেকে উঠে সকাল সকাল আমার বাগানে ছাদে চলে আসি এবং কিছুটা সময় আমি রোদে কাটাতে পছন্দ করি। আমার ছাদ বাগানে দেখেন আমার স্ন্যাক প্ল্যান্টে ফুল এসেছে। এটা কিন্তু অনেকের আসে না। যখন আপনার গাছটা অনেক হেলদি অ্যান্ড অনেক দিন হয়ে যায় তখনই মাত্র এই গাছগুলোতে ফুল চলে আসে। এটা কিন্তু অনেকেই দেখে নাই, বাট আমার 2টা গাছে এরকম ফুল এসেছে। আর এই তো বাগান বিলাস, আমার বাসায় মোট 3টা বাগান বিলাস, একটা ছাদে আর 2টা আমার বারান্দায়। অ্যান্ড এটা হলো আমার একটা ব্ল্যাকবেরি গাছ, যদিও টক হয় বাট বাসার তো এই জন্য আমি একদম ফ্রেশ প্রতিদিন খাই। এত হয়েছে প্রতিদিন দেখা যায় 1 বাটি করে আমি এখান থেকে নিয়ে থাকি। বেলি ফুল গাছে ফুল হয়েছে। যাই হোক, সকালবেলা রোদে গাছগুলোর মাঝে বাগানে বসে থাকতে আমার ভালোই লাগে, সাথে শরীরেও রোদ লাগে। অ্যান্ড সকাল সকাল আজকে আমি কিছু গিফটস আপনাদের সাথে শেয়ার করব। এইটা আসে একটা কুরিয়ার, সুন্দরবন কুরিয়ার থেকে কল করে। অ্যান্ড এই গিফটটা আসে আমার শ্বশুর বাড়ি থেকে। আমার চাচা শ্বশুর অ্যান্ড শাশুড়ি আমাকে অ্যান্ড আমার হাজব্যান্ডকে এই শাড়ি এবং এই পাঞ্জাবিটা গিফট করে এ বাড়িতে। ইনশাল্লাহ কখনোই শাড়িটা পরলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড পাঞ্জাবিটাও খুব সুন্দর ছিল। আমার কিন্তু শাড়ির কালারটা অনেক পছন্দ হয়েছে, অনেক অনেক, মানে পার্পল কালার অ্যান্ড পাড়টাও অনেক বেশি সুন্দর ছিল। যদিও একটু ভারী শাড়ি, এটা কোনো প্রোগ্রামে পরতে হবে। যাই হোক, তারপর আমি তো আমার ইফতার বানানোর জন্য চলে গেলাম। আজকে আমি বানাবো কাবাব। সবই মোটামুটি রেডি আছে, বাট কাবাব বা টুকটাক যাই হোক আমি বাসাতেই করার চেষ্টা করি, কারণ বাইরের খাবার কেন যেন আমার জন্য সহ্য হয় না। আর কাবাব সবাই মোটামুটি সবার মতো করে তৈরি করে। আমার রেসিপি বলে কিছু নাই, আমি ইউটিউব দেখে, আমার মায়ের কাছে থেকে, বোনের কাছে থেকে, সবার কাছে থেকে দেখে দেখে নিজের মতো করে একটা রেসিপি তৈরি করি। যাই হোক, দুপুর থেকেই আমি সবসময় ইফতারের প্রিপারেশনটা নিয়ে রাখি, যেন আমি বিকালের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারি। অ্যান্ড জাস্ট লাস্ট মোমেন্টে যে ভাজাভাজিগুলো করি তাহলে আমার একটু রেস্টও হয়। অ্যান্ড আসলে এবার না, মানে বিয়ের পর আমি এটা আমার সেকেন্ড রোজা। সো আমার সময়টা এত দ্রুত চলে যাচ্ছে, রোজা কিভাবে চলে যাচ্ছে বুঝতে পারছি না, কারণ ঘুম থেকে ওঠার পর থেকে দেখা যায় যে আমি আমার বসার সময়ই পাই না। যাই হোক, এই তো আমার কাবাবের ডোটা প্রায় রেডি। এটা আমি আস্তে আস্তে ভিডিওগুলো ভালোভাবে কেন যেন নিতে পারি নাই। সো কারো যদি ভালো লেগে থাকে, কেউ যদি আমার রেসিপি নিতে চান তাহলে আমাকে জানাবেন, আমি অবশ্যই পুরো ভিডিও শেয়ার করব। এই তো আমি এইভাবে ফ্রিজে কিছু ফ্রোজেন করে রাখি অ্যান্ড কিছুদিন যায় আর বাকিগুলো আমি ভেজে ফেলি। এই তো আমার ইফতার টাইম, সব কিছুই মোটামুটি রেডি। 2জন মানুষের ইফতার, যা হয় অল্প অল্প করে সব কিছুই। সো ইফতার আমরা সবসময় 2জন একসাথেই করার চেষ্টা করি। ওর অফিসে ইফতার হওয়া সত্ত্বেও কখনো করে না, আমার সাথে করার চেষ্টা করে। অ্যান্ড ইফতার শেষ করে আরেকটা গিফট আমি শেয়ার করছি। এটা এসেছে আমার বাসার 3তলা থেকে। এটা একটা আইশ্যাডো অ্যান্ড একটা আড়ংয়ের পার্স। দেন গিফট নিয়ে আমি একটু রেডি হয়ে গেছি। আজকে আমি যাব আমার খুব অপছন্দের এরিয়া। অপছন্দের দ্যাট মিনস আসলে আমার ক্রাউড এরিয়া খুবই অপছন্দ। হ্যাঁ, মানে গ্যাঞ্জাম। যাই হোক, দেখে চিনিয়ে ফেলছেন হয়তো বা, আমি মিরপুরে চলে আসছি। আমি একটা জুয়েলারি শপে যাব। দোকানটা শুধুমাত্র পরিচিত, দ্যাটস ওয়াই এরিয়াতে যাওয়া, তাছাড়া হয়তো বা যেতাম না। আমি একটু কিছু গোল্ড কিনবো ভাবছি, দেখার জন্যই গিয়েছিলাম। তারপর যেটা বেসিকলি কেনার জন্য গিয়েছিলাম সেটা নেওয়া হয়নি, যেটা অন্য আর একটা যেটা পছন্দ হয়েছে সেটা নিয়েছি। তো এই তো আমি চলে আসছি। অ্যান্ড অনেক দিন পর আজকে মিরপুর গিয়েছিলাম, অনেক দিন মানে অনেক মাস পর। আমার বেসিকলি ওই এরিয়াগুলোতে কখনো যাওয়াই পড়ে না। সো আমার এই মালাটা এত পছন্দ হয়েছে, এই হারটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, বাট আমি কি নিয়েছি এটা এখন শেয়ার করব না, পরে কখনো দেখলে দেখবেন। তারপর আমরা একটু বাসার জন্য কিছু শপিং টপিং করে রওনা হয়ে যাই। অ্যান্ড এই তো বসুন্ধরায় চলে আসছি, বাসায় চলে আসছি আলহামদুলিল্লাহ। আসলে বাসার রাস্তাতে আসলেই আমার অনেক বেশি শান্তি লাগে। এটা হয়তো বা সবারই, যার যতটুকু সংসার আছে সে ততটুকু নিয়েই হ্যাপি থাকুক।